না, এবং ক্ষমাও চেতে হবে, ক্ষমাটা চেতে হবে, খুব ভালোভাবে ক্ষমা চেতে হবে। শেভরনকে বলেন না, শেভরন কয় মাস কত বছর ধরে বিদেশে টাকা পাঠিয়ে দেন, সে বিজনেস করছে এখানে, কিন্তু আপনি বললেন যে না, আপনার প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারবেন না। এবং ফলে আমরা এসে কি করেছি, আমরা এসে শেভরনের সাথে একটা ইনফর্মাল একটা চুক্তি হয়েছে যে তোমার সমস্ত টাকা আমরা 6 মাসে আমরা পে অফ করব। এবং আপনি দেখেন না, কালকে এই যে ডেইলি স্টারে আমাদের মাননীয় ফিনান্স অ্যাডভাইজার দিয়েছেন যে $4.5 বিলিয়ন ছিল আপনার এলসি রিলেটেড পেমেন্ট ফরেন কোম্পানিগুলোর সাথে, তার মধ্যে $4 বিলিয়ন পে হয়ে গেছে উইদাউট টাচিং দ্য রিজার্ভকে টাচ করা ছাড়াই। মাত্র বাকি আছে $500 মিলিয়ন। এখন ওই যে যদি আপনি দেখেন যে না, আমি এখানে বিজনেস করতে আসবো কিন্তু আমি প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারছি না, কে আসবে? আপনি যাবেন, ঠিক না? এবং আপনার টাকার ওয়ান তো কমছে। তাই এই জন্য ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি খুব ইম্পর্টেন্ট, যেটা এই গভর্নমেন্ট কাজ করছে যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি আনার জন্য। এবং সেটা দেখেন অলরেডি গত মাসের আগের মাসে আমরা দেখেছি, ডিসেম্বরে দেখেছি যে গত মাসে যে আস্তে আস্তে আমাদের ইনফ্লেশনটা কমে আসে এবং আমাদের ধারণা এটা সিঙ্গেল ডিজিটের একটু নিচেই নামবে। থ্যাংক ইউ। একজন, যে কোনো একজন। আমি অমিতেশ পাল, আমি যদি সমকাল পত্রিকায় কাজ করি, যদি অনুমতি দেন তাহলে একটা কোশ্চেন করি। হ্যাঁ, আমি তো আওয়ামী লীগের কর্মসূচির প্রসঙ্গে একটু বলতে চাচ্ছিলাম। সেটা হলো, আপনার কথা থেকে যেটা বুঝলাম সেটা হলো যে যতদিন পর্যন্ত আওয়ামী লীগের, বিশেষ করে যারা অপরাধী, আওয়ামী লীগের শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক কামাল সাহেব, এরকম মানে যারা ফ্যাসিস্ট, যারা খুনি বা যারা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে বিচারের আওতায় না আনা পর্যন্ত আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না, আমি যেটুকু বুঝেছি আপনার। না, এবং ক্ষমাও চেতে হবে, ক্ষমাটা চেতে হবে, খুব ভালোভাবে ক্ষমা চেতে হবে এবং ওদের ক্লিন একটা লিডারশিপ আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো আমি বলছি যে আওয়ামী লীগের এই যে কার্যক্রম বিগত সময়ে, বিগত সরকারের শেষ দিকে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানকে আমি বলি, সেটার সঙ্গে যারা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে অনেক নেতা আছেন, আমরা জানি যে তারা ভালো, তাদের গায়ে হয়তো ওই রকম মানে খুনির দাগটা লাগে নাই। এবং আওয়ামী লীগের প্রায় আমরা শুনি যে 30 থেকে 35% ভোটারও আছে। তো আওয়ামী লীগ তো শেখ হাসিনা বা যারা গত মন্ত্রিসভায় ছিল বা যারা কামাল শাহ, তাদের বাপদাদার সম্পত্তি আওয়ামী লীগের না। তো যে যারা তৃণমূল পর্যায়ে বা সাধারণ যারা সমর্থক, অনুসারী, কর্মী, হ্যাঁ, বা অরিজিনাল যে আওয়ামী লীগ, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাও তো শেখ হাসিনা না বা বঙ্গবন্ধু না, তাই না? তাইলে প্রশ্নটা কি? সেই দলকে মানে কেন রাজনৈতিক কর্মসূচি পালন করতে? ওই আওয়ামী লীগের যারা ধরেন ক্লিন আছে বা যারা এই হত্যাকাণ্ডে জড়িত না, তারা কি অনুতপ্ত হয়েছে? তারা কি বলেছে যে আমরা অনুতপ্ত? আপনি দেখেছেন আমাদের পার্টি এই কাজটা করেছে, এই জন্য আমরা অনুতপ্ত ফিল করছি, আমরা ক্ষমা চাই? এটা তো মানে আপনি কিলিং গুলো দেখেন না, আপনি 71টা শিশুকে তারা মেরেছে, মানে হেলিকপ্টার দিয়ে আপনি উপরে যাচ্ছেন, হেলিকপ্টার দিয়ে আপনাকে মারছে। আর আওয়ামী লীগ তাদের পার্টির সম্পদ না হলে আওয়ামী লীগের কে এসে বলছে যে আমি হাসিনা লিডারশিপ মানি না, আমি একটা ক্লিন লিডারশিপ চাই? কে এসে অনুতপ্ত হচ্ছে? বরঞ্চ এদের অনেকে মিথ্যা কথা বলছে। আমার নাম রাহুল শর্মা, আমি আজকে কাজ করি।